সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে, ধামাকাদার আপডেটের ভিডিও নিয়ে। আর বন্ধুরা, গতকাল তোমরা অনেকে আমাকে বারবার করে কমেন্ট করেছিলে, যেটা বারবার করে জানতে চাইছিলে যে দাদা, পাওয়ার মিউজিকের বাবুদা যে অপারেটর ছিল ও কি ছেড়ে দিয়েছে? শুভদ্বীপ মিউজিকের কেন অপারেটিং করছে? এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন, এবং অনেকে কিন্তু দেখেছো যে সন্তোষী আর শুভদ্বীপ মিউজিকের মধ্যে যে কম্পিটিশন হয়েছিল সেখানে কিন্তু বাবুদাকে থাকতে। তো এটা নিয়ে কিন্তু গতকাল আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এবং অনেকে আমাকে কমেন্টও করেছো যে দাদা, বাবুদা ছেড়ে দিচ্ছে কেন, পাওয়ার মিউজিকের স্টাফেরা কেন ছেড়ে দিচ্ছে? এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে প্রশ্ন। তো অবশ্যই তোমাদেরকে জানাবো যে কি হয়েছে, তোমরা কি ভাবছো, বাবুদা ছেড়ে দিয়েছে কেন, বা কি কারণে ওখানে গিয়েছিল, সব কিছু এ টু জেড ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। যে আজকে তো মহরম, আর মহরমে আমার সমস্ত মুসলিম দাদা ভাইদেরকে জানাই মহরমের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ওনাদের মহরম খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও। আর আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার মিউজিক কোন কোন জায়গায় বুকিং রয়েছে, মানে কোন কোন জায়গায় নয়, একটা জায়গায় বুকিং রয়েছে। আর আমি তোমাদেরকে আপডেটগুলো দেবো, পুরো পারফেক্টভাবে আপডেট দেবো না, কারণ তোমরা সবাই জানো যেভাবে প্রবলেম চলছে। আমি জাস্ট কিছু জায়গার নাম বলে দেবো, সেই সেই জায়গায় কিন্তু পাওয়ার মিউজিকের আপডেট রয়েছে। আর বাকি ডিটেলস বলবো না। আর আমাকে সবাই তোমরা ক্ষমা করে দিও, কারণ তোমরা সবাই জানো যেভাবে প্রশাসনের প্রবলেম রয়েছে সেই কারণে। তো যাই হোক, আর তোমরা কিছুদিন আগে দেখেছো যে বর্মন মিউজিকের যেভাবে থানায় সেট নিয়ে গিয়ে সিরিজ করা হলো, সেটা হচ্ছে আমাদের মহিষাদলে। তোমরা সবাই জানো যে মহিষাদলে মতিলাল চক, যেখানে কিন্তু বর্মনের পুরো সেট কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং স্টাফেদেরকেও তুলে নেওয়া হয়েছে। একটা আশ্চর্যের জিনিস যে একটা সেট তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই ভিডিওটা আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু পেজ যারা চালায় তারা কি করছে, ওই ভিডিওটাকে ডাউনলোড করে মিনিমাম 15 থেকে 20টা পেজে ওই ভিডিওগুলোকে পোস্ট করা হয়েছে। আমার আশ্চর্য মনে হয়, যে আশ্চর্য লাগে যে একটা জিনিস, যে একটা সেটআপের এই সিচুয়েশানে একটা সেটআপকে সিরিজ করে দেওয়া হয়েছে, সেখানকার তাদের স্টাফেদেরকে নিয়ে গিয়ে হেফাজতে রাখা হয়েছে, জেলের হেফাজতে রাখা হয়েছে। তারপরেও যারা পেজ চালাচ্ছে তারা ওই ভিডিওগুলোকে নিয়ে মজার ছলে পোস্ট করে যাচ্ছে মানুষকে দেখানোর জন্য। কি পাও তোমরা? আরে ওই ভিডিওগুলো 15 থেকে 20 জন পেজ শুধু পোস্ট করেছে একই ভিডিও। আজকে আমি বুঝতে পারি না এরা কি মজা পাচ্ছে। একই ভিডিও যত পেজে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে তত কিন্তু ভিডিওগুলো ছড়াচ্ছে, তাতে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, তাতে কিন্তু আরও যে সেটআপের মালিক রয়েছে তার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো না। যার সেটআপ সে বোঝে, যার সেটআপকে সিরিজ করা হয়েছে না সে জানে তার কতটা প্রবলেম হচ্ছে, তার সেটআপটাকে ছাড়াতে তার কত সমস্যা হয়। তোমরা সামান্য কটা ভিউজের চক্করে একটা সিরিজ করা সেটআপের ভিডিও তুলে নিয়ে তোমরা 20 থেকে 15টা পেজে শুধু পোস্ট করে যাচ্ছ সেম সেম ভিডিও। আরে ভাই, অন্য ভিডিও পোস্ট করো না। এরকম একটা খারাপ সিচুয়েশনের ভিডিও তোমরা পোস্ট করে যাচ্ছ, একই পোস্ট। আজকে বর্মনের হয়েছে, কালকে পাওয়ারের হবে, কালকে অন্য কোনো সেটআপের হবে। প্রত্যেকটা সেটআপ মালিকের মধ্যে যেভাবে এখন কপালে ভাঁজ তৈরি হয়েছে না, যেভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে না, তারা চিন্তা করছে কিভাবে তারা সেটআপ চালাবে, এত টাকা খরচা করে এত টাকার সেটআপ বানিয়ে। আজকে তোমরা সেই ভিডিওগুলোকে তুলে নিয়ে কনস্ট্যান্ট একটা ভিডিওকে তুলে নিয়ে তোমরা 20 থেকে 25টা পেজ চালাচ্ছ, আর সেই 25টা পেজের মধ্যে পোস্ট করে যাচ্ছ। কি মজা আসে ভাই? এইটা ছড়ালে কি কোনো আন্দোলন তৈরি হবে? এই ভিডিওগুলো ছড়ালে কি কোনো আন্দোলন তৈরি হবে? কোনো আন্দোলন হবে না। আজকে যারা লাখ লাখ টাকা খরচা করে একটা সেটআপ বানিয়ে রেখেছে, তাদের মাথায় যে সমস্যা হয়, তাদের মাথায় যে চিন্তার ভাঁজ পড়ে গেছে না, তোমরা হয়তো ধারণা করতে পারবে না। একটা সেটআপ থানায় নিয়ে চলে গেলে, সিরিজ করে দিলে, ওই যে পয়সাটা যে লেগেছে, ওই পয়সাটা কিন্তু তাদের কাছে 6 মাস 8 মাস হলেও কিন্তু তাদের মধ্যে বস্তি হয়ে থেকে গেল এবং সেটআপটাও নষ্ট হয়ে গেল। আজকে তোমরা সেই জিনিসগুলোকে পোস্ট করে যাচ্ছ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আরে ভাই, একটু তো কমন সেন্স জ্ঞান থাকুক। তো যাই হোক, আর এই সব জিনিসগুলো যে কোনো সেটআপের সঙ্গে হতে পারে, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, আর বন্ধুরা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, হাত জোড় করে বলছি, প্লিজ এই সমস্ত ভিডিওগুলো তোমরা একটু এড়িয়ে যেও, এই সমস্ত ভিডিওগুলো পোস্ট করো না, কারণ যত পোস্ট করবে তত কিন্তু সমস্যা আরও বাড়বে। তো বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করেছিলে গতকাল যে বাবুদা কি পাওয়ার মিউজিক ছেড়ে দিয়েছে,
তোমাদেরকে এবারে একটা কথা বলি যে বাবুদা পাওয়ার মিউজিক ছাড়েনি, আর বাবুদা ওখানে শুভদী মিউজিকেরও অপারেটর করতে যায়ও নি, আর ওখানে জাস্ট গিয়েছিল কম্পিটিশান দেখতে কে ভালো বাজিয়েছে, শুভদী ভালো বাজাচ্ছিল না সন্তোষী ভালো বাজাচ্ছিল ওটা দেখতে গিয়েছিল। আর বাবুদা সবসময়ের জন্য পাওয়ার মিউজিকে থাকবে, যদি কাজও ছেড়ে দেয় অন্য কোনো সেটাবে যাবে না, এইটুকু আশ্বাস রাখতে পারো, কারণ বাবুদা নিজেই একজন পাওয়ার মিউজিকের ভক্ত, যাকে বলা যায় পাওয়ার মিউজিকে খুবই ভালোবাসে। আর বাবুদা কোনোদিনও অন্য কোনো সেটাবে যাবে না। আর তোমরা যখন কমেন্ট করছিলে বারবার করে বলছিলে, আর তোমরা অবশ্য দেখেছো ওখানে জাস্ট দেখতে গিয়েছিল কম্পিটিশান। বাবুদা হয়তো কাজ করছে না এখন, নিজের বাড়ির কাজ রয়েছে বলে কাজ করছে না, বাট বাবুদা কোনো দিনের জন্য অন্য কোনো সেটাবে যাবে না, এইটুকু ভরসা তোমরা রাখতে পারো, কারণ বাবুদা নিজেই একজন পাওয়ার মিউজিকের বড় ফ্যান, মানে যতটা পাওয়ার মিউজিককে ভালোবাসে, আমরা যেরকমভাবে পাওয়ার মিউজিককে ভালোবাসি বা তোমরা যেভাবে পাওয়ার মিউজিককে ভালোবাসো, ততটাই কিন্তু বাবুদা কিন্তু তার নিজের থেকেও কিন্তু অনেকটা বেশি ভালোবাসে পাওয়ার মিউজিককে। তো যাই হোক, তোমরা যেটা এটা কিনে চিন্তা করছিলে এরকম চিন্তা করার দরকার নেই, একদম টেনশন মুক্ত, কোনো প্রবলেম নেই। আর তোমরা অনেকে বলছিলে কেন সবাই ছেড়ে চলে যাচ্ছে, ভুল কথা, সবাই ছেড়ে চলে যাচ্ছে না। দেখো শুধু কি সেট আপ চালালে আর দিন চলে, চলে না, সংসার চলে, চলে না, বাকি কাজগুলো করতে হয়। তো সেট আপ চালানোর মধ্যেও যখন ফ্রি থাকে তখন সেট আপে আসে, আর যখন ফাঁকা থাকে না তখন তার নিজেদের কাজগুলো থাকে। তো সেই কারণে তোমরা আশা করি দেখতে পাও না, কিন্তু মাঝে মাঝে তোমরা ঠিক দেখতে পাবে। তো যাই হোক, এইটা নিয়ে কিন্তু তোমরা চিন্তা করছিলে, এটা নিয়ে কিন্তু তোমরা ভাবছিলে, আর এটাকে নিয়ে ভেবো না। বাবুদা কিন্তু পাওয়ার মিউজিকের একজন অপারেটর আছে এবং থাকবে। তো এবারে তোমাদেরকে বলি যে আপডেট, আজকের দিনে কিন্তু পাওয়ার মিউজিকের একটা আপডেট রয়েছে, আর সেটা কিন্তু মহরমে, আর সেটাখানে কিন্তু নিয়ম মেনে কিন্তু ছোট্ট খাট্টো সেটা চলবে। সেটা কোন জায়গায় সেটা কিন্তু পাওয়ার মিউজিকের ঠিক পাশাপাশি জায়গায় রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো, কারণ বলছি অনেক সমস্যা রয়েছে। আর এরপরে ঠিক আগামীকাল কিন্তু আরও একটা জায়গায় আপডেট রয়েছে, আর সেটা কিন্তু দুদিনের জন্য বসে বাজবে। আর ঠিক আগামীকাল এবং তার পরের দিন কিন্তু দুটো দিন কিন্তু থাকছে, আর সেটা কিন্তু থাকছে সম্ভবত কালী পুজোর উপলক্ষে ঘাটালে। তো ঘাটালের কোন জায়গায় তোমরা কমেন্ট করো না প্লিজ, কারণ ঘাটালের বাজবে আমি তোমাদেরকে বলে দিলাম, কোন জায়গায় বাজবে আমি তোমাদের কাছে আগামীকাল ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দেবো, কারণ তোমাদের আগে থেকে বললে অনেক কিন্তু সমস্যা রয়েছে। এবার বলি ঠিক এরপরে কিন্তু আরও একটা আপডেট হচ্ছে, যেটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু জেনে গেছো, যে রসকুন্ডি, পশ্চিম মেদিনীপুরের রসকুন্ডিতে কিন্তু একদিনের জন্য পাওয়ার মিউজিক পৌঁছে যাবে। আর ডেটটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 12ই আষাঢ় থেকে পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে, এবং 13 আষাঢ় একদিন কিন্তু বসে বাজবে। আর শীতলা মায়ের পুজোর উপলক্ষে ওখানে একদিন বসে থাকছে, তোমরা অনেকেই জানো। আর পাওয়ার মিউজিকের সেটা ওখানে পৌঁছে যাবে, তো ওখানে শীতলা মায়ের পুজো একদিন থাকছে। তো যারা এই আপডেটগুলো জানো প্লিজ তোমরা কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করো না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিও না, কারণ সমস্যা কিন্তু অনেক বাড়বে। তো যারা দেখছো তারা ইউটিউবের মাধ্যমে থাকো বা ইউটিউবের মধ্যে পোস্ট করো, কোনো প্রবলেম নেই, বাট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করো না। এমনি এমনি ভিডিও ছাড়ো, বক্সের কম্পিটিশানের ভিডিও ছাড়ো, যখন হয়ে যাবে তারপরে পোস্ট করো। আগে থেকে ছাড়লে অনেক সমস্যা, অনেক প্রবলেম, তোমরা তো সবাই জানো। তো সেই কারণে তোমাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আর সব কিছু সোশ্যাল মিডিয়ামে ছাড়লে না তাড়াতাড়ি কিন্তু সব জিনিসটা ভাইরাল হয়ে যাবে। তো সেই কারণে তোমাদের কাছে এত রিকোয়েস্ট। তো আশা করি তোমাদেরকে বলে দিলাম। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো হয়।